হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা হয় না, দেখা হয় না, আর ভালো লাগছিল না। তাই আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো পাস্তার রেসিপি। এটা তোমরা ভেজও বলতে পারো, নন ভেজও বলতে পারো, কারণ এখানে আমি ভেজিটেবলসও দিচ্ছি, আবার একটা এগও দিচ্ছি। তো চলো ঝটপট বানিয়ে নিই পাস্তাটা। তো এখানে ফার্স্টে আমি জল আর জলের মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়ে পাস্তাটাকে বয়েল করে নিয়েছিলাম। আর এখন আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আর এখানে ডিমটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম, ঝুড়ো করে নিয়েছি। তো এখন আমি ওই সবজিটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এটা যাতে হাফ কুক হয়ে যায় ততক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি। এবার এই পাস্তাটাকে জলের থেকে তুলে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে এখন পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ওই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি এক হাতে ভিডিও করি আর আরেক হাতে রান্না করি, তো ভিডিওটা অতটা বেশি ভালো আসে না, যার জন্য তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আমি চেষ্টা করব যে এরপরে আরও ভালোভাবে শ্যুট করার ভিডিওটাকে। তো আমি মনে করি যে কোয়ালিটির থেকে হার্ডওয়ার্কটা বেশি প্রয়োজন। কোয়ালিটিও প্রয়োজন, কারণ কোয়ালিটি একদম ভালো না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো কোয়ালিটি প্রয়োজন, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে হার্ডওয়ার্কটা। আমি কতটা তোমাদের বোঝাতে পেরেছি সেটা। তো এই যে দেখো, পাস্তাটাকে এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে আমি এই পাস্তাটার উপর আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল ওটাও দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, ওই ডিমটা। তারপরে সবগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। পাস্তা অনেকভাবেই বানানো যায়, কিন্তু আমরা বেশিরভাগই এমন করে এই পাস্তাটা খাই। তো আমরা বাঙালিরা যতই চাইনিজ, যতই অন্য ধরনের ডিশ হোক না কেন, তার মধ্যে একটু বাঙালিয়ানা ঢোকাবই। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। এখন আমি এটাকে সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি। তো উপর দিয়ে একটু শসা কুচি দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তার সঙ্গে একটু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তোমরা এখানে চাইলে একটু টমেটো বা গাজরও দিতে পারো। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি ম্যাগি সসটা। এটা টমেটো সস খুবই ভালো লাগে খেতে, একটা অন্য ফ্লেভার আসে। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।